অলরাইট, এই ভিডিওতে আমরা পয়েন্টার এবং পয়েন্টার অ্যারিথমেটিকের কয়েকটি বেসিক কনসেপ্টের কোডিং অ্যাপ্লিকেশন দেখব এবং এসব রিলেটেড বিভিন্ন কমন মিস্টেক্স কীভাবে অ্যাভয়েড করা যায় সে নিয়ে আলোচনা করব। তো এবার আমরা শুরুতে একটা ভ্যারিয়েবল নিলাম এক্স ইকুয়ালস 5 এবং আরেকটা পয়েন্টার ভ্যারিয়েবল নিলাম যার নাম দিলাম পয়েন্টার, এবং সেই পয়েন্টার ভ্যারিয়েবলে আমি এক্সের অ্যাড্রেসকে স্টোর করলাম। এই জায়গায় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবলের যে টাইপ হবে তার পয়েন্টারের টাইপটাকেও একই টাইপের হতে হবে, এবং ভ্যারিয়েবল এবং পয়েন্টার ভ্যারিয়েবলকে ডিস্টিংগুইশ করার জন্য পয়েন্টার ভ্যারিয়েবলের নামের আগে একটা অ্যাস্টেরিস্ক সাইন দেওয়া লাগবে। এবং পয়েন্টার যখন আমি পয়েন্টার ভ্যারিয়েবলের মধ্যে যখন আমি সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করব, শুধুমাত্র ভ্যারিয়েবলটাকে লিখলে হবে না, ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে স্পেসিফিক করে বলে দিতে হবে, এবং সেটা বলে দেওয়ার জন্য আগে একটা % সাইন দেওয়া লাগবে। এক্ষেত্রে অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে, আমি যেটা শুরুতে করতাম সেটা হচ্ছে যে পয়েন্টার ইকুয়ালস দিতাম হচ্ছে এক্স, এবং এটা আমাদের প্রথম ভুল হতো, বাট এই জিনিসটা আসলে ঠিক না। কারণ কি, যে এক্স হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল আর পয়েন্টার হচ্ছে একটা ইন্টিজার টাইপ পয়েন্টার ভ্যারিয়েবল, দুইটার মধ্যে ডিফারেন্স আছে এবং দুইটা ভিন্ন ডেটা টাইপের জিনিস। সো অবভিয়াসলি একটা ডেটা টাইপের জিনিসকে আমি আরেকটা ডেটা টাইপের কোনো একটি ভ্যারিয়েবলে স্টোর করতে পারি না, এটা অবভিয়াসলি এরর দেখায়। সো এই জিনিসটাকে সলভ করার জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে যে আমরা যেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে স্টোর করতে চাচ্ছি সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেসটাকে আমাদের n% সাইন দিয়ে ডিনোট করে দিতে হবে। আমরা যেমন স্ক্যানএফ ফাংশনের মধ্যে n% সাইন লিখি, সেটা মিন করে আমার এক্সের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে আমাদের ইনপুটটাকে স্টোর করতে হবে। এখন আমাদের এই যে পয়েন্টার ভ্যারিয়েবল কিংবা পয়েন্টার ভ্যারিয়েবলের অ্যাড্রেসের যেই ভ্যারিয়েবলের ভ্যালুটা সেগুলোকে অ্যাক্সেস করা বা প্রিন্ট করার জন্য যে জিনিস সেটা হচ্ছে যে আমরা ডিরেক্টলি এক্সের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। আবার যদি আমরা পয়েন্টারের ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই সেটাকেও একইভাবে অ্যাক্সেস করতে পারি, বাট এই জায়গায় আমাদের %d এর জায়গায় পয়েন্টারের সময় লিখতে হবে %p। ঠিক %d এবং %p এই জিনিসটাকে একটু আলাদা করে মনে রাখতে হবে, মাঝে মধ্যে এটা আমার ভুল হতো। এবং যদি আমি সেই পয়েন্টার দিয়েই যদি আমি এই এক্সের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে ইনডিরেকশন নামক একটা টেকনিকে অ্যাপ্লাই করতে হয়, যেটা আর কিছুই না। এই ইনডিরেকশন হচ্ছে পয়েন্টার ভ্যারিয়েবলের নামের আগে যদি একটা স্টার মার্ক দিয়ে দেই বা অ্যাস্টেরিস্ক মার্ক দিয়ে দেই, সেটা কি মিন করে, সেটা মিন করে এই যে পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে নিয়ে আসা যায় হচ্ছে এই ইনডিরেকশনের মাধ্যমে। এখন এই জায়গায় একটা কনফিউশন আসতে পারে যে আমি ডিক্লারেশনের সময় তো একবার অ্যাস্টেরিস্ক দিলাম এবং ইনডিরেকশনের সময় হচ্ছে অ্যাস্টেরিস্ক দিলাম, দুইটার মধ্যে পার্থক্য কী? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের যখন ডিক্লেয়ার করতেছি তখন অ্যাস্টেরিস্ক মিন করা হচ্ছে ডিক্লারেশন, বাট ডিক্লারেশন বাদে অন্য যে কোনো জায়গায় আমি যদি পয়েন্টারের নামে আগে অ্যাস্টেরিস্ক দিই সেটা মিন করবে হচ্ছে ইনডিরেকশন। জাস্ট শুরুতে ডিক্লারেশনের সময় এটা ডিক্লারেশনকে মিন করে, বাট অন্য যে কোনো সময় পয়েন্টারের নামের আগের অ্যাস্টেরিস্ক সেটা ইনডিরেকশনকে মিন করে। সো যদি আমি এবার এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমি দেখতে পাচ্ছি নিচে লাইনগুলো আপাতত অ্যাভয়েড করি। প্রথমে ভ্যালু অফ এক্স দেখা যাচ্ছে, পয়েন্টারের ভ্যালু দেখা যাচ্ছে, এবং এই এক্সের পয়েন্টারের ইনডিরেকশনের মাধ্যমে আমাদের ভ্যালুটাকে দেখা যাচ্ছে। সো এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। পরের স্টেপে আমাদের এই জায়গায় একটা অ্যারে আছে, এই অ্যারেটাকে আমরা পয়েন্টার অ্যারিথমেটিক ইউজ করে প্রিন্ট করে দেখাবো। সো আমরা সাধারণত কী করতাম, জাস্ট একটা ফর লুপ নিতাম, সেই ফর লুপের ভেতরে ইন্ডেক্স ইউজ করে প্রিন্ট করে দিতাম। বাট এবার আমাদেরকে যদি কোনো প্রোগ্রামে আগে থেকে বলে দেওয়া থাকে পয়েন্টার অ্যারিথমেটিকটাকে ইউজ করতে হবে, আমরা ইন্ডেক্স ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে কী করা যাবে? সেই ক্ষেত্রে জাস্ট আমাদের একটা জিনিসকে মনে রাখতে হবে যে এই অ্যারে ভ্যারিয়েবলটা আসলে অন্য কোনো ভ্যারিয়েবলের মতো না। অ্যারে ভ্যারিয়েবলটা নিজেই হচ্ছে একটা পয়েন্টার, এবং এই পয়েন্টারে কি স্টোর করা থাকে, 0th ইন্ডেক্সের যে ভ্যালুটা
জিরোথ ইন্ডেক্সের যে ভ্যালু না সরি জিরোথ ইন্ডেক্সের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে স্টোর করা থাকে। আমি আবার বলছি, অ্যারে ভ্যারিয়েবলের মধ্যে জিরো ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে স্টোর করা থাকে। এবং যদি আমি অ্যারের সাথে ইন্ডেক্সটাকে যোগ করি, যেটা এখানে করা হয়েছে, যদি আমি অ্যারের সাথে 1 যোগ করি সেটা মিন করে হচ্ছে 1th ইন্ডেক্সের অ্যাড্রেস, যদি এর সাথে 2 যোগ করি সেটা মিন করে হচ্ছে 2 ইন্ডেক্সের অ্যাড্রেস, এবং সো অন। সো যদি আমি এই অ্যারে ভ্যারিয়েবলের সাথে কোনো একটা নাম্বারকে যোগ করি সেটা মিন করতেছে হচ্ছে সেই ইন্ডেক্সের অ্যাড্রেসটাকে। সো এই জায়গায় যদি আমি আই যোগ করে দেই, আই যোগ করলে আমাদের আইথ ইন্ডেক্সের কাছে আমরা চলে যাচ্ছি। বাট আমাদের তো অ্যাড্রেস দিয়ে কাজ নেই, আমাদের দরকার হচ্ছে অ্যাড্রেসের ভ্যালুগুলোকে। সো এই টোটাল যে পয়েন্টারটা আমরা পেলাম সেই টোটাল পয়েন্টারের ইনডিরেকশন যদি আমরা করি তাহলে কি আমরা পেয়ে যাচ্ছি আমাদের সেই ভ্যালুটা। সো এবার যদি আমরা এই জিনিসটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4 5 এখানে প্রিন্ট হয়ে গেছে। নিচের লাইনগুলো আপাতত ইগনোর করা যায়। তো এই স্টেপ মোটামুটি শেষ। এবারে আমি আরেকটা কমন মিস্টেকের কথা বলি, সেটা হচ্ছে যে ধরো আমাদের এই জায়গায় একটা অ্যারে আছে, সেই অ্যারেটাকে আমরা প্রিন্ট করতে চাই বা সামহাও অ্যারের কোনো একটা ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে চাই। আগের প্রবলেমে আমরা দেখলাম যে আমরা পয়েন্টার অ্যারিথমেটিক ইউজ করছি। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল হতেই পারে যে ধরো আমরা একবার করে একটা জিনিস একটা ভ্যালুকে প্রিন্ট করলাম, তো সেই ক্ষেত্রে আমরা তো জাস্ট এই কাজটাই করতে পারতাম যে অ্যারের বারবার অ্যারেটাকে প্রিন্ট করার সময় এই অ্যারের অ্যাড্রেসটাকে ইনক্রিমেন্ট করে দিলাম, এবং সেই টোটাল জিনিসটাকে যদি আমরা ইনডিরেকশন করতাম তাহলেই তো আমাদের ভ্যালুগুলোকে একটার পর একটা পাওয়া যেত। বাট এটা আসলে ভুল। কেন ভুল? কারণ এই অ্যারের যে ভ্যালুটা সেটা এই অ্যারের যে অ্যাড্রেসটা সেটা আমাদের জিরোথ ইন্ডেক্সের অ্যাড্রেসকে সেটা স্টোর করে রাখে। সো যদি আমি এই ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দেই, আসলে আমি যে অরিজিনাল অ্যারেতে ছিলাম সেই অ্যারেতে আর আমি নেই, আমার অ্যারেটাকে আসলে আমি হারায় ফেলতেছি। তার মানে বাকি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। সো যদি আমাদের সামহাও এই টেকনিকটাকে কোনো সময় অ্যাপ্লাই করতে হয়, সেটার একটা ওয়ে আছে। আমাদেরকে কি করতে হবে, একই ডেটা টাইপের আরেকটা পয়েন্টার ভ্যারিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে, এবং নতুন পয়েন্টার ভ্যারিয়েবলটাকে আগের পয়েন্টার ভ্যারিয়েবল যে ছিল সেটা দিয়ে এইটাতে অ্যাসাইন করতে হবে। এবার তুমি এটাতে ইচ্ছা মতো করে পয়েন্টারের অ্যারিথমেটিক ঘটাও, ইনক্রিমেন্ট করো ডিক্রিমেন্ট করো, সেটা তোমার ইচ্ছা। তুমি ইচ্ছা মতো করে সেই ভ্যালুগুলোকে পয়েন্টার দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো, তুমি তোমার কাজ মতো এটাকে জাস্ট ইউজ করতে পারো। সো এবার যদি আমি এই জিনিসটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শুরুতে যখন যখন অ্যারেকে অ্যাসাইন করেছিলাম সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্সটা ছিল 0। পরবর্তীতে যখন অ্যানাদারকে ইনক্রিমেন্ট করলাম সেটা কি পরবর্তী স্টেপে চলে গেছে বা পরবর্তী ইন্ডেক্সে চলে গেছে, সেটা হচ্ছে কি ইন্ডেক্স 1। এবং এই ইন্ডেক্স 1-এর যখন আমরা ইনডিরেকশন করলাম সেটা আমাদের সেই ইন্ডেক্স 1-এর ভ্যালুটাকে দিয়ে দিল, এখানে আসলে হচ্ছে 20। এবার যদি আমরা তার পরের স্টেপে চলে যাই তাহলে এই জায়গায় আমরা দেখতেছি যে একটা 2D অ্যারে আছে। এই 2D অ্যারেটাকে যদি আমরা পয়েন্টার অ্যারিথমেটিক ইউজ করে প্রিন্ট করে দেখাতে চাই, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুইবার ইনডিরেকশনের সাহায্য নিতে হবে। আসলে একটা 2D অ্যারে আর তেমন কিছুই না। এই জায়গায় তুমি চিন্তা করতে পারো যে এই জায়গায় 3টা ছোট ছোট অ্যারে আছে। এই প্রত্যেকটা অ্যারেকে একটা একটা করে অ্যাড্রেস স্টোর করা আছে, এবং অ্যারের যে সেই অ্যারেতে যতগুলো অ্যাড্রেস স্টোর করা আছে প্রত্যেকটা অ্যারে আবার আরেকটা মেইন অ্যারেতে অ্যাড্রেস স্টোর করা আছে। মানে এই জায়গায় জিনিসটা হচ্ছে 2 স্টেপ। প্রথমে হচ্ছে আমার 3টা অ্যারে, প্রত্যেকটা অ্যারে স্টোর করা আছে একটা অ্যাড্রেসে, আর সেই 3টা অ্যাড্রেস আবার স্টোর করা আছে আরেকটা অ্যাড্রেসে। অর্থাৎ এই জায়গায় হচ্ছে প্রথমে অ্যারে, তারপর আবার অ্যারে, তারপর হচ্ছে ভ্যালু। ঠিক আছে? তো এবার যদি আমি এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে একবার রো এর জন্য ইন্ডেক্সের কাছে গিয়ে সেটার ইনডিরেকশন করতে হবে, এবং পরবর্তীতে ওই ইনডিরেকশনে প্রাপ্ত যে অ্যাড্রেসটা আছে তার সাথে যদি আবার জের ইন্ডেক্সে যাই তাহলে আমি কি আমার সেই নাম্বারের কাছে চলে যাচ্ছি, এবং এই টোটাল জিনিসটা যদি ইনডিরেকশন করি তাহলে আমি আমার সেই ভ্যালুটাকে পেয়ে যাচ্ছি।
সো এভাবে যদি আমি এবার প্রোগ্রামটাকে রান করি তাহলে আমি আমার যে অ্যারেটা ছিল সেই অ্যারেটাকে প্রিন্ট করে দেখাতে পারছি। সো এই ছিল আমাদের প্রোগ্রামের বিভিন্ন FAQs এবং কমন মিস্টেক্স। আই হোপ ইউ গেট দি আইডিয়া।